ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পজেসিভ ফর্ম প্লাস জিরান্ড স্ট্রাকচার ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্যের অনুবাদ করতে শিখব। এর আগে তোমাদের জন্য জিরান্ডের অনেক ক্লাস দিয়েছি। যদি তোমাদের জিরান্ডের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওগুলো দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্রাকচারটা আমরা স্পোকেন রিটেন ইংলিশে প্রচুর ব্যবহার করে থাকি। আজকে যে স্ট্রাকচারটা দিয়ে আমরা বাক্যগুলো অনুবাদ করব সেটা হচ্ছে পজেসিভ ফর্ম অফ নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পজেসিভ ফর্ম প্লাস জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই পুরো অংশটা নাউন ফ্রেজ তৈরি করে। এবার সিম্পল জিরান্ড আর পারফেক্ট জিরান্ডের পার্থক্যটা ক্লিয়ার করে নাও। প্রথমে দেখো সিম্পল জিরান্ড ফাইনাইট ভার্বের একই সময় বা তার আগের সময়কে বোঝায়, অর্থাৎ সিম্পল জিরান্ডের সময় ফাইনাইট ভার্বের একই সময় অথবা ফাইনাইট ভার্বের আগের সময়কে বোঝায়। এবার দেখো পারফেক্ট জিরান্ড ফাইনাইট ভার্বের আগের সময়কে বোঝায়, অর্থাৎ পারফেক্ট জিরান্ডের সময় ফাইনাইট ভার্বের আগে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনুবাদ শুরুর আগে এই দুটো বাক্য দেখে নাও। প্রথমটা হচ্ছে কমল ডাজ নট লাইক দ্য গার্ল ওয়ারিং আ শাড়ি, আর দ্বিতীয়টা হচ্ছে কমল ডাজ নট লাইক দ্য গার্লস ওয়ারিং আ শাড়ি। প্রথমটায় দেখো এই গার্ল নাউনের সাথে দেখো কোনো অ্যাপোস্ট্রফি এস নেই, আবার দ্বিতীয়টা দেখো গার্ল নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে। এবারে আমরা প্রথম বাক্যটা বোঝার চেষ্টা করব। এখানে দেখো কমল ডাজ নট লাইক, কমল পছন্দ করে না। কি পছন্দ করে না? এই মেয়েটাকে পছন্দ করে না, না মেয়েটা শাড়ি পরাটাকে পছন্দ করে না? এখানে দেখো বোঝাচ্ছে কমল মেয়েটাকে পছন্দ করে না। কোন মেয়েটাকে? যে শাড়ি পরে আছে। তার মানে দেখো এই লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এই গার্ল, তাহলে এই ওয়ারিংটা কি? এই ওয়ারিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই গার্ল নাউনটাকে ডেসক্রাইব করছে। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো কমল ডাজ নট লাইক, কমল পছন্দ করে না। কি পছন্দ করে না? এই মেয়েটাকে পছন্দ করে না, নাকি মেয়েটা শাড়ি পরাটাকে পছন্দ করে না? এখানে দেখো বোঝাচ্ছে যে কমল মেয়েটা শাড়ি পরাটাকে পছন্দ করে না। তার মানে দেখো এই লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এই ওয়ারিং হচ্ছে জিরান্ড, আর এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে এই গার্ল, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে আর শাড়ি। আর তোমরা জানো যে জিরান্ডের সাবজেক্ট সবসময় পজিটিভ ফর্মে রাখতে হয়, তার জন্য দেখো এখানে পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এই দুটো বাক্য থেকে একটা জিনিস পরিষ্কার, জিরান্ডের আগে নাউন বা প্রোনাউনকে আমরা যদি পজিটিভ ফর্মে না রাখি তাহলে বাক্যের অর্থের একটা বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। তোমরা হয়তো বলতে পারো অনেক সময় জিরান্ডের আগে নাউন বা প্রোনাউনের পজিটিভ ফর্ম আমরা দেখতে পাই না। কথাটা ভুল নয়। ইনফর্মাল ইংলিশে আমরা অনেক সময় জিরান্ডের আগে পজিটিভ ফর্মকে অমিট করে থাকি, কিন্তু গ্রামাটিক্যালি সেটা সঠিক নয়। জিরান্ডের আগে পজিটিভ ফর্ম অবশ্যই রাখতে হবে, এই কথাটা মনে রাখবে। প্রথম বাক্যটা দেখো, আমার ছেলের হেলমেট ছাড়া বাইক চালানো আমি পছন্দ করি না। প্রথমে আমরা অনুবাদ করব আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি কি পছন্দ করি না? দেখো কি এর উত্তর আসছে, আমার ছেলের হেলমেট ছাড়া বাইক চালানো, এই অংশটা আসছে। এই অংশটুকুর মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব আমার ছেলের, দেখো ছেলের রয়েছে তার জন্য হয়ে গেল মাই সানস। তারপরে অনুবাদ হবে চালানো, রাইডিং, কি চালানো? বাইক, আর বাইক বসানো হলো। আচ্ছা তারপরে দেখো বাকি অংশ পড়ে রয়েছে হেলমেট ছাড়া, তাহলে উইদাউট আ হেলমেট। তাহলে দেখো এই যে আন্ডারলাইন অংশটা রয়েছে এটাকে বলা হয় জিরান্ড ফ্রেজ বা নাউন ফ্রেজ। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো মাই সান হচ্ছে সাবজেক্ট, রাইডিং হচ্ছে জিরান্ড। দেখো জিরান্ডের আগে পজিটিভ ফর্ম ইউজ হয়েছে, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে আ বাইক। তারপরে বাকি যে অংশটা রয়েছে উইদাউট আ হেলমেট, এটা হচ্ছে মডিফায়ার। এই পুরো অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ বা নাউন ফ্রেজ, এই লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার 2 নম্বর দেখো, আমরা গরিমার প্রতিযোগিতায় জয়ী হওয়ার আনন্দ উদযাপন করছি। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব আমরা আনন্দ উদযাপন করছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে দেখো উই আর সেলিব্রেটিং, আমরা আনন্দ উদযাপন করছি। কি আনন্দ উদযাপন করছি? এখানে দেখো রয়েছে গরিমার প্রতিযোগিতায় জয়ী হওয়ার, এই অংশটা পাচ্ছি। এই অংশটুকুর মধ্যে আমরা প্রথমে বসাবো গরিমার, দেখো গরিমার রয়েছে, তাহলে কি হবে? গরিমাস। তারপরে দেখো জয়ী হওয়া, উইনিং। আচ্ছা কি জয়ী হওয়া? প্রতিযোগিতায়, তাহলে
তাহলে দ্য কন্টেস্ট বসে গেল। তাহলে বাক্যটা কী হলো? উই আর সেলিব্রেটিং গরিমাস উইনিং দ্য কন্টেস্ট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ বা নাউন ফ্রেজ, এই সেলিব্রেট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 3 নম্বর বাক্য দেখো, পিয়ালি তার হকি স্টিক আমার ধার নেওয়াতে আপত্তি জানিয়েছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে পিয়ালি আপত্তি জানিয়েছিল, পিয়ালি অবজেক্টেড। আচ্ছা, কি আপত্তি জানিয়েছিল? এখানে দেখো রয়েছে তার হকি স্টিক আমার ধার নেওয়াতে, এই অংশটুকু আমরা পাচ্ছি। তাহলে প্রথমে অনুবাদ করতে হবে আমার ধার নেওয়াতে। দেখো এখানে তে রয়েছে, এই তে অর্থে এখানে টু আনা হলো। তারপরে দেখো রয়েছে আমার ধার নেওয়া, দেখো শেষে আ সাউন্ড আসছে। মনে রাখবে জিরান্ডের শেষে সবসময় আ কিংবা ও সাউন্ড আসে, এখানে দেখো আ সাউন্ড আসছে। আমার ধার নেওয়া, এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো আমার ধার নেওয়া কী হবে? মাই বড়োইং। আমার কি ধার নেওয়া? তার হকি স্টিক। তাহলে কী হবে? হার হকি স্টিক। তাহলে বাক্যটা কী হলো? পিয়ালি অবজেক্টেড টু মাই বড়োইং হার হকি স্টিক। তাহলে দেখো এই আন্ডারলাইনের অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই জিরান ফ্রেজের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো এখানে বড়োইং হচ্ছে জিরান, আর এর সাবজেক্ট হচ্ছে এই মাই, দেখো পজিটিভ ফর্ম ইউজ হয়েছে। আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে হার হকি স্টিক। দেখো এই পুরো অংশটা জিরান ফ্রেজ, এই টু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার 4 নম্বর দেখো, আমার শিক্ষক তার ক্লাসে আমার ভিডিও দেখা ঘৃণা করেন। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার শিক্ষক ঘৃণা করেন, মাই টিচার হেটস। আচ্ছা, কি ঘৃণা করেন? দেখো তার উত্তরে আসবে তার ক্লাসে আমার ভিডিও দেখা। তাহলে এই অংশটুকুর মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব আমার ভিডিও দেখা, দেখো শেষে আ সাউন্ড আসছে। তাহলে এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো আমার ভিডিও দেখা কী হবে? মাই ওয়াচিং ভিডিওস। আচ্ছা, কোথায় ভিডিও দেখা? তার ক্লাসে। তাহলে কী হবে? ইন হার ক্লাস। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে দেখো ওয়াচিং হচ্ছে জিরান, আর এর সাবজেক্ট হচ্ছে মাই, আর এর অবজেক্ট হচ্ছে দেখো ভিডিও, আর এই ইন হার ক্লাস এটা হচ্ছে মডিফায়ার। এই জিরান ফ্রেজটা এই হেড ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 5 নম্বর বাক্যটা লক্ষ্য করো, তার পদোন্নতি হওয়ায় আমি রেগে গিয়েছিলাম। প্রথমে অনুবাদ করব আমি রেগে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাংরি। আমি কেন রেগে গিয়েছিলাম? এখানে দেখো রয়েছে তার পদোন্নতি হওয়ায়, দেখো এখানে শেষে উনতুষ্ট বিভক্তি রয়েছে, সেই অর্থে এখানে অ্যাট আনা হলো। তারপরে দেখো রয়েছে তার পদোন্নতি হওয়া, দেখো শেষে আ সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। আর এখানে লক্ষ্য করো সে কাউকে পদোন্নতি করছে না, তারই পদোন্নতি হয়, তার মানে এই জায়গায় আমাদের সিম্পল জিরান্ডের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তার পদোন্নতি হওয়া কী হবে? হি ইজ বিং প্রমোটেড, তার পদোন্নতি হওয়ায়। তাহলে বাক্যটা কী হলো? আই ওয়াজ অ্যাংরি অ্যাট হিজ বিং প্রমোটেড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এখানে লক্ষ্য করো বিং প্রমোটেড, এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, এর সাবজেক্ট দেখো হিজ, আর যেহেতু এটা প্যাসিভে রয়েছে তার জন্য দেখো এরপরে কোনো অবজেক্ট আসেনি। তাহলে দেখো এই জিরান ফ্রেজটা এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার 6 নম্বর দেখো, তার নিকটে লোকটার দাঁড়ানো সে ঘৃণা করেছিল। তাহলে দেখো প্রথমে আমাদের অনুবাদ করতে হবে সে ঘৃণা করেছিল, সি হেটস, সে কি ঘৃণা করেছিল? তাহলে দেখো তার উত্তরে আসবে তার নিকটে লোকটার দাঁড়ানো, এই অংশটুকু আমরা পাচ্ছি। এই অংশটুকুর মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব লোকটার দাঁড়ানো, দেখো শেষে ও সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। লোকটার দাঁড়ানো কী হবে? দ্য ম্যান স্ট্যান্ডিং, লোকটার কোথায় দাঁড়ানো? তার নিকটে, তাহলে কী হবে? ক্লোজ টু হার। তাহলে বাক্যটা কী হলো? সি হেটেড দ্য ম্যান স্ট্যান্ডিং ক্লোজ টু হার। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা এই হেড ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 7 নম্বরটা দেখো, তার দলে নির্বাচিত হওয়া আমাকে খুশি করেছিল। আমাকে কি খুশি করেছিল? তার উত্তর আসছে তার দলে নির্বাচিত হওয়া, দেখো হওয়া শেষে আ সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। আবার দেখো সে কাউকে নির্বাচন করছে না, সেই দলে নির্বাচিত হয়েছে, তার মানে এই জায়গায় আমাদের সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো তার দলে নির্বাচিত হওয়া অনুবাদ কী হবে? হি ইজ বিং সিলেক্টেড ইন দ্য টিম। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে আমাকে খুশি করেছিল, মেড মি হ্যাপি। তাহলে বাক্যটা কী হলো? হি ইজ বিং সিলেক্টেড ইন দ্য টিম মেড মি হ্যাপি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এখানে দেখো
বিং সিলেক্টেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, এর সাবজেক্ট হচ্ছে হিজ, দেখো পসেসিভ ফর্ম ইউজ করা হয়েছে। আর যেহেতু এটা প্যাসিভ ফর্ম তার জন্য দেখো কোনো অবজেক্ট আসেনি, মডিফায়ার এসছে ইন দ্য টিম। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা এই মেড ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার 8 নম্বর দেখো, গতকাল তার নির্যাতন হওয়ার বিষয় আমি শুনেছি। তাহলে দেখো আমি শুনেছি, আই হ্যাভ হার্ড, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, আই হ্যাভ হার্ড, আমি শুনেছি। আচ্ছা কি শুনেছি, দেখো গতকাল তার নির্যাতন হওয়ার বিষয় আমি শুনেছি। তাহলে দেখো বিষয় অর্থে এখানে অ্যাবাউট আনা হলো। তারপরে দেখো রয়েছে গতকাল তার নির্যাতন হওয়ার, দেখো গতকালের কথা বলা হয়েছে, গতকাল সে নির্যাতন হয়েছে এবং সেই কথাটা আমি আজ শুনেছি, তার মানে এখানে পাস্টের কথা বলা হচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। আবার দেখো সে কাউকে নির্যাতন করেনি, সেই নির্যাতিত হয়েছে, সুতরাং পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো গতকাল তার নির্যাতন হওয়ার, তাহলে প্রথমে অনুবাদ হবে তার নির্যাতন হওয়া, কি হবে হিস হ্যাভিং বিং টর্চার। আচ্ছা কখন নির্যাতিত হওয়ার, গতকাল, তাহলে স্টারে বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, আই হ্যাভ হার্ড অ্যাবাউট হিস হ্যাভিং বিং টর্চার স্টারে। এখানে দেখো হ্যাভিং বিন টর্চার এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এর সাবজেক্ট দেখো হিস, আর যেহেতু এটা প্যাসিভ ফর্ম তার জন্য অবজেক্ট আসেনি, দেখো মডিফায়ার এসছে স্টারে। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা এই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 9 নম্বর দেখো, আমার পরীক্ষায় ভুল করাটা বাবা মেনে নিতে পারেননি। প্রথমে আমরা অনুবাদ করব বাবা মেনে নিতে পারেননি। মাই ফাদার কুড নট অ্যাকসেপ্ট, কি মেনে নিতে পারেননি, তাহলে দেখো তার উত্তর আসছে আমার পরীক্ষায় ভুল করাটা। এই অংশটুকু আমরা পাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি আগে পরীক্ষায় ভুল করেছি এবং সেটা এখন বাবা মেনে নিতে পারছেন না, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো এই অংশটুকুর মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব আমার ভুল করাটা, তাহলে কি হবে মাই হ্যাভিং মেড মিস্টেক। আচ্ছা কোথায় ভুল করা, পরীক্ষায়, ইন এক্সাম বসে গেল, তাহলে বাক্যটা কি হলো মাই ফাদার কুড নট অ্যাকসেপ্ট মাই হ্যাভিং মেড মিস্টেকস ইন এক্সাম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই জিরান ফ্রেজের স্ট্রাকচারটা দেখো, এখানে দেখো হ্যাভিং মেড, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম। এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে মাই, দেখো পজিটিভ ফর্ম ইউজ করা হয়েছে, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে এই মিস্টেক, আর ইন এক্সাম হচ্ছে মডিফায়ার। এই জিরান ফ্রেজটা এই অ্যাকসেপ্ট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 10 নম্বর দেখো, তাদের গ্রেপ্তার হওয়ায় আমি অনুশোচনা করছি। প্রথমে আমরা অনুবাদ করব আমি অনুশোচনা করছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আই অ্যাম রিগ্রেটিং, আমি কি অনুশোচনা করছি, দেখো এই কি এর উত্তর আসছে তাদের গ্রেপ্তার হওয়ায়। এখানে দেখো তারা আগে গ্রেপ্তার হয়েছে এবং সেটা এখন আমি অনুশোচনা করছি, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আবার দেখো তারা কাউকে গ্রেপ্তার করেনি, তারাই গ্রেপ্তার হয়েছে, তার মানে এখানে আমাদের পারফেক্ট জিরান্ডে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো তাদের গ্রেপ্তার হওয়া কি হবে দে আর হ্যাভিং বিন অ্যারেস্টেড, তাহলে বাক্যটা কি হলো আই অ্যাম রিগ্রেটিং দে আর হ্যাভিং বিন অ্যারেস্টেড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এখানে লক্ষ্য করো হ্যাভিং বিন অ্যারেস্টেড, দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে, আর এর সাবজেক্ট দেখো দে আর, দেখো পসেসিভ ফর্মে রয়েছে, আর যেহেতু এটা প্যাসিভ ফর্মে রয়েছে তার জন্য দেখো কোনো অবজেক্ট আসেনি। এই জিরান ফ্রেজটা এই রিগ্রেট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 11 নম্বর দেখো, তার দেরি হওয়ার জন্য আমি তাকে বকেছিলাম। প্রথমে আমরা অনুবাদ করব আমি তাকে বকেছিলাম। আই স্কোল্ডেড হিম, তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কেন তাকে বকেছিলাম, তাহলে দেখো তার উত্তর আসবে তার দেরি হওয়ার জন্য। তাহলে দেখো জন্য অর্থে এখানে ফর আনা হলো, তারপরে দেখো রয়েছে তার দেরি হওয়া, তাহলে কি হবে হিজ বিং লেট, তাহলে বাক্যটা কি হলো আই স্কোল্ডেড হিম ফর হিজ বিং লেট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, দেখো বিং হচ্ছে জিরান, আর যার সাবজেক্ট হচ্ছে হিজ, আর যার কমপ্লিমেন্ট হচ্ছে লেট, এই পুরো অংশটা জিরান ফ্রেজ, এই ফর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 12 নম্বর দেখো, তোমার হতাশ হওয়া আমাকে কষ্ট দিয়েছে বা ব্যথিত করেছে। কি আমাকে কষ্ট দিয়েছে বা ব্যথিত করেছে, তাহলে দেখো তার উত্তর আসছে
তোমার হতাশ হওয়া, তার মানে এই অংশটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। আবার দেখো তোমার হতাশ হওয়া, শেষে দেখো আ সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো তোমার হতাশ হওয়া অনুবাদ কী হবে? ইওর বিং ডিসঅ্যাপয়েন্টেড, তোমার হতাশ হওয়া। আচ্ছা, তারপরে দেখো ভার্ব হচ্ছে কষ্ট দিয়েছে বা ব্যথিত করেছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কি হবে? হ্যাজ হার্ট। আচ্ছা, কাকে কষ্ট দিয়েছে? আমাকে, মি বসে গেল, তাহলে বাক্যটা কি হলো? ইওর বিং ডিসঅ্যাপয়েন্টেড হ্যাজ হার্ট মি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ, আর এই জিরান্ড ফ্রেজটা এই হার্ট ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 13 নম্বর বাক্য দেখো, জনকে এই ভুতুড়ে বাড়িতে পাঠানোর কথা আমার মনে আছে। প্রথমে অনুবাদ হবে আমার মনে আছে। আই রিমেম্বার, আমার কি মনে আছে? দেখো কি এর উত্তর আসছে, জনকে এই ভুতুড়ে বাড়িতে পাঠানোর কথা, এই অংশটুকু আমরা পাচ্ছি। এখানে একটা বিষয় লক্ষ্য করো, জনকে আগে ভুতুড়ে বাড়িতে পাঠানো হয়েছিল আর সেই বিষয়টা আমার এখন মনে আছে, তার মানে এটা পাস্টের কথা বলা হচ্ছে, সেই জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। আবার দেখো জন কাউকে ভুতুড়ে বাড়িতে পাঠায়নি, জনকেই ভুতুড়ে বাড়িতে পাঠানো হয়েছিল, সুতরাং এখানে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো জনকে পাঠানোর কথা, তাহলে কি হবে? জনস হ্যাভিং বিন সেন্ট, কোথায় পাঠানো হয়েছে? ভুতুড়ে বাড়িতে, টু দিস হন্টেড হাউস। তাহলে বাক্যটা কি হলো? আই রিমেম্বার জনস হ্যাভিং বিন সেন্ট টু দিস হন্টেড হাউস। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। এখানে দেখো হ্যাভিং বিন সেড, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডের সাবজেক্ট দেখো জনস, দেখো পজিটিভ ফর্মে রাখা হয়েছে, আর যেহেতু এটা প্যাসিভ ফর্ম তার জন্য কোনো অবজেক্ট আসবে না, মডিফায়ার আসবে। এখানে মডিফায়ার হচ্ছে টু দিস হন্টেড হাউস। তাহলে দেখো এই জিরান্ড ফ্রেজটা এই রিমেম্বার ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যদি এই জনস কথাটা না থাকতো তাহলে বাই ডিফল্ট এই বাক্যের যে সাবজেক্ট রয়েছে আই, সেটাই এই জিরান্ডের সাবজেক্ট হয়ে যেত। সেক্ষেত্রে অর্থ হয়ে যেত আমাকে ভুতুড়ে বাড়িতে পাঠানো হয়েছিল আর সেই বিষয়টা আমার মনে আছে। এবারে 14 নম্বর দেখো, মেরির বিরক্ত হওয়া আমি বুঝতে পারছি না। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি বুঝতে পারছি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি কি বুঝতে পারছি না? দেখো কি এর উত্তর আসছে, মেরির বিরক্ত হওয়া। তাহলে অনুবাদ কি হবে? মেরিস বিং অ্যানয়েড। তাহলে বাক্যটা কি হলো? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড মেরিস বিং অ্যানয়েড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ, আর এই জিরান্ড ফ্রেজটা এই আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 15 নম্বর দেখো, তার সন্তুষ্টির কারণ হলো আমার সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই বাক্যের স্ট্রাকচার দেখো, তার সন্তুষ্টির কারণ এটা হচ্ছে সাবজেক্ট, হলো হচ্ছে ভার্ব, আর আমার সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমে আমরা সাবজেক্টটা অনুবাদ করব, তার সন্তুষ্টির কারণ, হিজ রিজন অফ স্যাটিসফ্যাকশন। তারপরে দেখো হলো রয়েছে, ইস লেখা হলো, তারপরে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টটা অনুবাদ করব, আমার সঠিক সিদ্ধান্ত নেওয়া। দেখো শেষে আ সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা অনুবাদ করব, প্রথমে লিখব আমার নেওয়া, তাহলে কি হবে? মাই টেকিং, আমার কি নেওয়া? সঠিক সিদ্ধান্ত, আ ওয়াইজ ডিসিশন। তাহলে বাক্যটা কি হলো? হিজ রিজন অফ স্যাটিসফ্যাকশন ইজ মাই টেকিং আ ওয়াইজ ডিসিশন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ, আর এই জিরান্ড ফ্রেজটা এই ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 16 নম্বর দেখো, তোমার বেশিরভাগ সময় বাইরে কাটানো তোমাকে চাকরি পেতে সাহায্য করেছিল। কি তোমাকে চাকরি পেতে সাহায্য করেছিল? তাহলে দেখো তার উত্তর আসছে তোমার বেশিরভাগ সময় বাইরে কাটানো, এই অংশটুকু আমরা পাচ্ছি, এই অংশটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। আবার দেখো শেষে দেখো বাইরে কাটানো, দেখো শেষে ও সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করতে পারি। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো তুমি বেশিরভাগ সময় বাইরে কাটিয়েছিলে আর তার ফলস্বরূপ তোমাকে এটা চাকরি পেতে সাহায্য করেছিল, তার মানে এই ঘটনাটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো এই অংশটুকুকে আমরা এইভাবে অনুবাদ করতে পারি। আগে আমরা অনুবাদ করব তোমার কাটানো, তাহলে কি হবে? ইওর হ্যাভিং স্পেন্ট, তোমার কাটানো, তোমার কি কাটানো? বেশিরভাগ সময়, তাহলে কি হবে? মোস্ট অফ ইওর টাইম, কোথায় কাটানো? বাইরে, তাহলে আউটডোরস বসে গেল, তাহলে তোমার বেশিরভাগ সময় বাইরে কাটানো, অনুবাদ কি হলো? ইওর হ্যাভিং স্পেন্ট মোস্ট অফ ইওর টাইম আউটডোরস।
দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। আর এখানে ভার্ব দেখো সাহায্য করেছিল, হেল্প বসানো হলো। কাকে সাহায্য করেছিল? তোমাকে। ইউ বসানো হলো। কি করতে সাহায্য করেছিল? চাকরি পেতে। তাহলে গেট দ্য জব বসানো হলো। দেখো বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে, যেহেতু আগের ভার্বটা দেখো হেল্প রয়েছে, তার জন্য এই জায়গায় বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? ইউর হ্যাভিং স্পেন্ড মোস্ট অফ ইউর টাইম আউটডোরস হেল্প ইউ গেট দ্য জব। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই হেল্প ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে জিরান ফ্রেজ। এই জিরান ফ্রেজের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো হ্যাভিং স্পেন্ড এটা হচ্ছে পারফেক্ট জিরান, যার সাবজেক্ট হচ্ছে ইওর, দেখো পজিটিভ ফর্মে রয়েছে। আর এর অবজেক্টটা লক্ষ্য করো, মোস্ট অফ ইউর টাইম এটা হচ্ছে অবজেক্ট, আর আউটডোর হচ্ছে মডিফায়ার। 17 নম্বর দেখো, আমি রাহুলের আমাকে সাহায্য করার মূল্য দিই। এই বাক্যে প্রথমে আমাদের অনুবাদ করতে হবে আমি মূল্য দিই, আই অ্যাপ্রিসিয়েট। আমি কি মূল্য দিই? দেখো কি এর উত্তর আসছে রাহুলের আমাকে সাহায্য করা। এই অংশটা আমরা পাচ্ছি। এই অংশটা আমরা কিভাবে অনুবাদ করব? প্রথমে অনুবাদ করব রাহুলের, তারপরে অনুবাদ করব সাহায্য করা, তারপরে অনুবাদ করব আমাকে। ঠিক যেমন সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট অনুবাদ করা হয় ঠিক সেভাবে। তাহলে দেখো রাহুলের, রাহুলস লেখা হলো, সাহায্য করা হেল্পিং হয়ে গেল, আর আমাকে মি বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাপ্রিসিয়েট রাহুলস হেল্পিং মি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, হেল্পিং হচ্ছে জিরান, যার সাবজেক্ট হচ্ছে রাহুল, দেখো পজিটিভ ফর্মে লেখা হয়েছে। আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে মি। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, এই অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার 18 নম্বর দেখো, করিমের এখানে থাকা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি উদ্বিগ্ন ছিলাম, কি হবে? আই ওয়াজ অ্যাংশাস। আমি কি বিষয়ে উদ্বিগ্ন ছিলাম বা কি নিয়ে উদ্বিগ্ন ছিলাম? তাহলে দেখো এখানে হবে করিমের এখানে থাকা নিয়ে। তাহলে নিয়ে বা বিষয় অর্থে এখানে অ্যাবাউট দেওয়া হলো। তারপরে দেখো রয়েছে করিমের এখানে থাকা, দেখো শেষে আ সাউন্ড আসছে, তার জন্য এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো করিমের, তাহলে করিমস লেখা হলো, থাকা বিং লেখা হলো, আর এখানে রয়েছে দেখো এখানে, তাই হিয়ার লেখা হলো। মানে বাক্যটা কি হলো? আই ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট করিমস বিং হিয়ার। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই জিরান ফ্রেজের স্ট্রাকচারটা দেখো, বিং হচ্ছে জিরান, যার সাবজেক্ট হচ্ছে করিম, পজিটিভ ফর্মে লেখা হয়েছে। আর বিংয়ের পরে দেখো হিয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আমরা জানি যে বি ভার্বের পরে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বসতে পারে, তার জন্য এখানে দেখো হিয়ার অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা এই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 19 নম্বর দেখো, তার দলে নির্বাচিত হওয়ার কি সুযোগ আছে? দেখো প্রশ্ন করছে সুযোগ আছে, তাহলে অনুবাদ হবে ইজ দেয়ার এনি চান্স। সুযোগ আছে, কিসের সুযোগ? দেখো তার উত্তরে আসছে তার দলে নির্বাচিত হওয়ার, এই অংশটা পাচ্ছি। তাহলে দেখো এখানে হওয়ার শেষে র রয়েছে, সেই অর্থে এখানে অফ আনা হলো। তারপরে দেখো রয়েছে তার দলে নির্বাচিত হওয়া, শেষে দেখো আ সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। আর যেহেতু সে কাউকে নির্বাচন করছে না, সেই দলে নির্বাচিত হয়েছে, তার জন্য এই জায়গায় আমাদের সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো তার দলে নির্বাচিত হওয়া কি হবে? হি ইজ বিং সিলেক্টেড ইন দ্য টিম। তাহলে বাক্যটা কি হলো? ইজ দেয়ার এনি চান্স অফ হিজ বিং সিলেক্টেড ইন দ্য টিম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই জিরান ফ্রেজের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো বিং সিলেক্টেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, যার সাবজেক্ট হচ্ছে হিজ, পজিটিভ ফর্মে রয়েছে। আর যেহেতু এটা প্যাসিভ ফর্ম, তার জন্য কোনো অবজেক্ট আসবে না, মডিফায়ার আসতে পারে, সেই মডিফায়ারটা হচ্ছে ইন দ্য টিম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা এই অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।